হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই না নিশি প্রভাত হয়ে গেল, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর আমার মাকে ডেকে বলছে, মা ও মা, এইবার যে আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর, তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকতে পারবে না? না মা, আমি সন্ন্যাসী, গৃহমাঝে থাকবার অনুমতি আমার নেই মা, আমায় যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর, আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর, আমি যে বড় কাঙাল, আমি যে বড় দীন, তোমায় দক্ষিণা দেব সে বস্তুটাও যে আমার ঘরে নাই। মা, কে বলেছে তোমার ঘরে কিছু নেই? আমি যে দেখতে পাচ্ছি তোমার ঘরে অনেক কিছু আছে আমাকে দেওয়ার মতো। ঠাকুর, তুমি বিশ্বাস করো, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। মা, আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে? সন্ন্যাসী ঠাকুর, সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি নিশ্চয়ই দেব। বেশ, তাহলে আগে আমার কাছে তিসত্ব অঙ্গীকার করো, বলো আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে দেবে দেবে দেবে। বেশ, আমি কথা দিলাম, সেই বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে দেব দেব দেব। বলো কি চাও? দেখো মা, চাইবার পরে কিন্তু আর তুমি না বলতে পারবে না। ঠাকুর, আমি তো কথা দিয়েছি, সেই বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি নিশ্চয়ই দেব। বলো তুমি কি চাও? শুনবে মা? শোনো তবে। তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করোনা, আমায় করোনা, যাহা পেলে জগতে জুড়াইবে সন্ন্যাসী ঠাকুর, এ তুমি কি চাইলে? না না না, এ দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না। ঠাকুর, ও যে 7 নয় 5 নয় আমার মা বলো একমাত্র ধন। ঠাকুর, আজ তুমি যদি আমার প্রাণ চাও আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আজ তুমি আমার সামনে আমার সন্তানের প্রাণ চাইছো। ঠাকুর, ও যে আমার একমাত্র নয়নমণি। জানো ঠাকুর, এই জগতে কোনো মায়ের যদি 5টা সন্তান থাকে, কোনো মা কখনো পারে না তার একটা সন্তানকে কারোর হাতে তুলে দিতে। আর ও যে আমার একমাত্র কবে, ও যখন বনে খেলতে যায় সারাদিন আমি বনের পানে নয়ন দিয়ে বসে থাকি। কেন জানো? যে কখন আমার কবির ফিরে এসে একবার আমাকে মা বলে জড়িয়ে ধরবে। আজ আমার কবির যদি চলে যায়, আমাকে যে মা বলে ডাকবার মতো আর কেউ থাকবে না। আমি কিছুতেই আমার সন্তানকে দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। হারাই পণ্ডিত এসে বলছে, পদ্মা জানো পদ্মা, আমার কবির যেদিন জন্মগ্রহণ করেছে আমি আমার কবিরের কুষ্টি বিচার করে দেখেছি পদ্মা, আমার কবির যে শুধু তোমার আর আমার জন্য আসেনি, আমার কবির যে এসেছে জগৎবাসীর কল্যাণের জন্য। পদ্মা, আজ তুমি যদি কবিরকে যেতে না দাও, এই জগৎবাসী যে উদ্ধার করা যাবে না। ছোট্ট কবির ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরে বলছে, মা তুমি কি ভুলে গেলে পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র 14 বছরের বনবাস গ্রহণ করেছিল? মা, আজ আমি যদি সন্ন্যাসীর সঙ্গে না যাই, তবে তুমি যে সন্ন্যাসীর কাছে তিসত্ব অঙ্গীকার করেছ, তুমি যে বলেছ সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে। মা, আজ তোমার সন্তান চাইল বলে
তুমি যদি দিতে না পারো মা, আর শুধু তোমার সন্তানকে চেয়েছি বলে তুমি যদি দিতে অস্বীকার করো, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। আর আমি তোমারই সন্তান হয়ে নিজের আত্মসুখের জন্য তো আমার মাকে বৈষ্ণব অপরাধী করতে পারবো না। আমার নিজের সুখের জন্য তো আমার মাকে বৈষ্ণব অপরাধী করতে পারবো না। মা, আজ যে আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। আজ আমি যদি না যাই তবে তোমার যে অমঙ্গল হবে, আর আমি যে আমার মায়ের অমঙ্গল সহ্য করতে পারবো না। ছোট্ট পুত্র মায়ের চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা গো, আমার জন্মের মতো দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বলি জন্মের মতো আমায় বিনা আমায় পারো যদি আমায় মনে বলি জন্মের আমায় বিনা যত দূর সন্তানকে দেখা যায় এক দৃষ্টে মাতা পদ্মাবতী চেয়ে আছে।
যখন আর দেখা না যায় অচৈতন্য হয়ে পড়লেন ধুলার ভেতরে মা। আজ ছোট্ট কুমির আমার 12টা বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, কেন? আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে। তাহলে কোনো পিতামাতা আমরা পারবো বাবা 12 বছর বয়সে নিজের সন্তানকে অন্য কারোর হাতে তুলে দিতে জগৎবাসীর কল্যাণের জন্য? পারবো মা? পারবো না। তাহলে আজ মাতা পদ্মাবতীর কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে ছোট্ট কুবের 12 বছর বয়সে সংসার ধর্ম পরিত্যাগ করে সন্ন্যাসের হাতটা ধরে আজকে ছুলে গেলেন কোথায়? আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে। সন্ন্যাসের হাতটা ধরে আজকে নানা তীর্থ ভ্রমণ করছে। বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর নামে একটি গ্রাম রয়েছে মা, মুম্বাইতে, বোম্বে। সেই পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী আজকে কুবেরকে ডেকে বলছে, কুবের যাও নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। যেই কুবের নদীতে স্নান করতে গেল বাবা, স্নান করে ফিরে এসে আজকে যেই না গুরুদেবের চরণে প্রণাম করতে যাবে, প্রণাম করে উঠে দেখলো সন্ন্যাসী গুরুদেব আর সেখানে নাই। কুবের চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তো তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শুনে রাখো আজ হতে তব নাম হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। এই জগতের দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাবি আনন্দ। জলে জলে ঢালিলে জলে যেমনি মেশায়, যেমতি মিশায় দুই দেহ এক হয়ে যায়। খুঁজে দাও কুবের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, নিত্যানন্দ তখনই হইলা, তখনই হইলা। যেই আজকে দুই দেহটা এক হয়ে গেল মা। কেমন? যেমন এক বালতি জলের ভেতরে যদি 1 ঘটি জল মিশিয়ে দেওয়া হয় বাবা, ঘটির জল আর বালতির জল যেমন আলাদা করা যায় না, ঠিক তেমনি মহাজন বললেন আজকে দুই দেহ এক হয়ে মিলেমিশে একাকার হয়ে তৈরি হলো আমার নিতাই চাঁদের দেহ। আর যেই না নিতাই চাঁদের দেহ তৈরি হয়ে গেল মা, সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে ব্রজের বলরামের ভাব জেগে উঠল। মনে মনে চিন্তা করছো, আমি তবে ব্রজের বলরাম। আচ্ছা আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় কোথায় আছে কোথায় আছে আমার ভাই কানা? এতদিন কানাইয়ের কথা মনে পড়ল না, দুই দেহ এক হয়ে সঙ্গে সঙ্গে আজ ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল। আর যেই আজকে নিতাই চাঁদের কানাইয়ের কথা মনে পড়ল, বিলম্ব না করে কানাই কানাই বলতে বলতে আমার নিত্যানন্দ প্রভু আজ বনপথ ধরে ছুটতে ছুটতে যাচ্ছে। কেমন ভাবে, ভাইয়া রে কানাইয়া রে দর্শন দেখাইয়ে যা রে ভাইয়া রে। কানাইয়া রে তুই দর্শন দেখাই যা রে। দর্শন দেখাইয়ে
যাচ্ছে না। ছুটতে ছুটতে এলেন কোথায়? মথুরা। মথুরা এসে বলছে, এই যে ও মথুরাবাসী, ও মথুরাবাসী, আচ্ছা তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো? মথুরাবাসী বলছে, ও প্রভু, তোমার কানাই মথুরায় কোথায় থাকবে? তোমার কানাই আছে মধুময় বৃন্দাবনে। কি বললেই? আমার কানাই বৃন্দাবনে আছে? হ্যাঁ প্রভু, তোমার কানাই বৃন্দাবনে আছে। নিতাই চাঁদ বলছে, বেশ, তাহলে আর বিলম্ব কেন, চলো এক্ষুনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। আমায়রা, আজ ভাই কানাইকে দেখবে বলে নিতাই চাঁদের মনে আনন্দ ধরছে না। হ্যাঁ, মনের আনন্দে নৃত্য করতে করতেই বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছে। তা আবার নিতাই চাঁদের সঙ্গে যাবেন নাকি বৃন্দাবন? সবাই যাবেন তো? হরিব। আরেকটি ঘোষণা, আমার কমিটির সকল ভক্ত বাবা আপনাদের সকল ভক্তের জন্য প্রসাদের আয়োজন করেছেন। আপনারা কিন্তু লীলার শেষে কেউ প্রসাদ না পেয়ে ঘরে যাবেন না, সবাই প্রসাদ পেয়ে তারপরে যার যার নিজ স্বস্থানে আপনারা গমন করবেন। চলো তাহলে বৃন্দাবনে যাবেন, চলো সবাই মিলে একসঙ্গে বাহু তুলে চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার জীবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। যত সখী ললিতা বিশাখায়াদি সখী গান, ললিতা সখায়া যত সখী ললিতা বিশাখায়াদি যত সখী তারা জল ভরিতে যাই যমুনায় হয়ে এক জল ভরিতে যাই যমুনায় হয়ে এক তারা জল ভরিতে যাই যমুনায় হয়ে এক তারা জল ভরিতে যাই যমুনায় হয়ে এক চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের হরি যমুনার ধারে ধারে তামালের বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে। রাধা নাম আমি একা গাইলে আমার একার কাজ হবে, তাই তো তোমাদের হবে?
হবে না তো, তাহলে তোমাদেরকে একটু গাইতে হবে, তাই না? সবাই মিলে একটু করতালি দিয়ে দেখি। হ্যাঁ, যারা যারা ঠান্ডায় জমে গেছো তারা একটু জোরে করতালি দেবে। হরিব, হাত তোলো দেখি, আস্তে। আচ্ছা, এখানে কয়জন বাবারা আছেন একটু হাত তুলুন। মায়েরা হাত তুলবেন না, বাবারা হাত তুলবেন শুধু। বাবারা হাত তুলুন, বাবারা। ও বাবা, পকেট থেকে হাত বার করুন, হাত তুলুন। হ্যাঁ, হাত তুলুন। সব কর্মফল মায়েরা নিয়ে গেলে হবে? বাবাদেরকেও তো আমার কিছু দিয়ে যেতে হবে, তাই না? হরিব। আচ্ছা, আস্তে আস্তে। আজকে আমি এখানে দেখবো ওই যে তোমাদের জোতঙ্কর গ্রামে, এখানে আমার বাবাদের গায়ের জোর বেশি না মায়েদের গায়ের জোর বেশি? ঠিক আছে, আজকে একটা পরীক্ষা হবে। ঠিক আছে, আমি এখন করব। আচ্ছা, আস্তে দেখি আমার বাবারা হাত তোলে। আগে আমার বাবারা রাধে রাধে বলবে, তারপর মায়েরা বলবে। আমি দেখবো কাদের গলায় বেশি জোর। হ্যাঁ, হরিব। দেখি বাবারা হাত তোলো, সবাই তুলেছো তো? আমার সঙ্গে বলবে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। বলো বাবা। আরেকটু জোরে বলতে হবে বাবাদের, বলুন। বলো রাধে। হয়েছে? হ্যাঁ, জোর আছে? নেই? আচ্ছা বেশ, আমার মায়েরা এবার একটু বলে শোনাক দেখি। বলো মায়েরা, বলো রাধে। এই তো সব বেতালে মারছে, সব বেতাল। বলো রাধে, হরি বল। এই তো আস্তে আস্তে, বাহ, তাহলে মায়েদের গলার জোর পাওয়া গেল, তাই তো? হ্যাঁ, এবার সবাইকে একসঙ্গে বলতে হবে, দেখি। আচ্ছা, আমার কমিটি বাবার একটু হাত তোলো দেখি, আস্তে আমার সঙ্গে হাত তোলো। লজ্জা নেই, লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়। হরি বল। এই তো জানা আছে তো, আস্তে দাও। বলো রাধে রাধে রাধে, 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 বলো রাধে রাধে রাধে। আচ্ছা, আমি একটু শুনবো দেখি, তালে তালে বলবে। বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো 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 রাধে রাধে রাধে। শুধু রাধারানীকে ডাকলে আমার গোবিন্দ একটু কষ্ট পাবে, তাই না মা? হ্যাঁ, অনেক ভাইরা থাকে আমাকে অবজেকশন যায়, দিদি তুমি শুধু রাধে রাধে বলছো, আমার গোবিন্দ কি দোষ করেছে, তাই না মা? হ্যাঁ, কষ্ট দিলে হবে না, সবাইকে নিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ, বলো বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো শ্যাম হরি বল, বলো রাধে রাধে শ্যাম, 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 রাধে রাধে শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, রাধে রাধে শ্যাম, বলো রাধে রাধে শ্যাম। प्रेम से बोले मधुमय वृंदावन धाम की জয়। তাহলে আনন্দ হলো তো? হয়েছে তো বাবা, সত্যি? হ্যাঁ, তাহলে এই আনন্দ সংসারে কেউ দিতে পারবে? হ্যাঁ, এই আনন্দ একমাত্র হরিবাসরে এসেই পাওয়া যায়, যার জন্য হরি নামকে কি বলা হয়েছে বাবা? হরি নামামৃত। এ জগতে একমাত্র হরি নামের মধ্যেই রয়েছে অমৃতের ভাণ্ডার। তাই আজ রাধা নাম গাইতে গাইতে নিতাই চাঁদ এলেন কোথায়? বৃন্দাবনে। এসে দেখছে অদূরে গোবিন্দ মন্দির, দরজায় মুষ্টাঘাত করলো, দেখলো ভেতরে ভোগ আছে, কিন্তু ভাই কানাই সেখানে নাই। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, রে কানাই, এত দূর বৃন্দাবনে এসেও যখন তোকে পেলাম না,
তাহলে এই জীবন আমি আর রাখবো না। আজ গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে প্রাণ বিসর্জন করব। এই বলে নিতাই চাঁদ নিজের প্রাণ বিসর্জন করবে বলে মা গিরি গোবর্ধনের শিলা নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে একজন বাবাজি এসে হাতটা চেপে ধরেছে। ঠাকুর, এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? বৈষ্ণব, তুমি যে আমার হাত ধরে বাধা দিলেই, তাহলে তুমি আমায় বলে দাও আমার কানাই আমি কোথায় পাবো? বলছে, প্রভু তুমি যদি কৃপা করো আমি নিশ্চয়ই বলতে পারবো তোমার ভাই কানাই কোথায় আছে। বাবা বৈষ্ণব, তুমি বলতে পারবে আমার কানাই কোথায় আছে? হ্যাঁ ঠাকুর পারবো। বেশ, তাহলে বলো দেখি আমার কানাই কোথায় আছে। আজকে বৈষ্ণব নিতাই চাঁদকে বলছে মা, কোথায়? কি বলছে শোনো ঠাকুর, এবে কান্তি ধরে বিহারে না দিয়া পুরে, কান্তি ধরে আর বিহারে নদিয়া পুরে, সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। তুমি যাও যাও দিয়া পুরে, নদিয়া পুরে, তুমি যাও যাও দিয়া পুরে, যাও দিয়া বলে দেখো না তো বৈষ্ণব, আমার ভাই তাহলে নবদ্বীপে আছে? হ্যাঁ ঠাকুর, তোমার ভাই নবদ্বীপে আছে। তাহলে বাবা আমার নিতাই চাঁদ, সেই নিতাই চাঁদ তিনি কি জানতেন না তার ভাই কোথায় আছে? নিশ্চয়ই জানেন। তথাপিও আমাদের কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু দেখালেন, হে কলির জীব, এই কলিতে যদি তোমরা কেউ গৌর গোবিন্দ চরণ পেতে চাও তবে আগে সৎ গুরুচরণ আশ্রয় করো। কারণ আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে মায়া মিছার কারণ। সদ্গুরুচরণ আশ্রয় করে, আশ্রয় তত্ত্বকে আশ্রয় করে তবে তোমাকে বিষয় তত্ত্বে যেতে হবে মা। তাই আর আমাদের জীবকে দেখিয়ে দিল যে আগে সদ্গুরুচরণ আশ্রয় করো। আপনি আচরি ধর্ম প্রভু জীবের শেখায়, আর আপনি না আচরিলে প্রভু শেখানো না যায়। যেমন আমি নিজে যদি একাদশী ব্রত পালন না করি মা, তা তুমি যদি তোমার পাড়ার কাউকে যে বলো, হ্যাঁ গো দিদি তুমি কি একাদশী করেছো, কি বলবে? নিজে পালন করে না আবার আমাকে জ্ঞান দিতে এসেছে, কি মাথায়? কিন্তু তুমি নিজে যদি ব্রত করো, কাউকে যদি বলতে যাও, সে কিন্তু তোমার মুখের উপর কথা বলতে পারবে। তাহলে এই জন্য আমার গৌর হরি সবই জানতেন মা, ওই জন্য নিজে আচরণ করে তারপর তিনি জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন। তাই আজ নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে ছুটতে ছুটতে আসছে কোথায়? শ্রীধাম নবদ্বীপে। আর নবদ্বীপে এসে কি দেখলো? গৌরবরণ ফুল, গৌরবরণ পাতা। নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দন আচার্য প্রভাতকালে গৌর নাম গাইতে গাইতে বাবা আজকে গঙ্গা স্নানে আসছে। প্রভাতকালে গাইতে গাইতে আসছে, কি বলছে? ভজ গৌরঙ্গ। আচ্ছা এই নাম সবার জানা আছে? সবাই জানো তো মায়েরা? তোমরা সবাই ভালোবাসো এই নাম?
বাহ, খুব সুন্দর। তাহলে আমার সঙ্গে সঙ্গে একটু গাইতে হবে তো। হ্যাঁ চলো, আমি আগে গাইবো, আমার পেছনে পেছনে তোমরা গাইবে, ঠিক আছে? চলো। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। সবাই মিলে বাহু তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। দেখে এবার আপনারা গাইবেন, বলুন বাহু তুলে। ভজ গৌরঙ্গ, এই তো এইদিকে হ্যাঁ, দুই একজনের মাঝে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, মনে করছেন কীর্তনিয়া দিদি দেখতে পাচ্ছে না, এটা ঠিক। দিদির চোখের অত জ্যোতি নেই, অত দূর দেখবে। দিদির চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ওখানে যে বসে আছে তার চোখ ফাঁকি দেওয়া যাবে? ওই ফাঁকি দিলে শেষে যে ফাঁকে পড়ে বসে থাকতে হবে বাবা। সবাই চলে যাবে, তুমি পেছনেই পড়ে থাকবে। হ্যাঁ বলেন, যেখানকার জিনিস সেখানেই থাকবে। হরি বল, হরি বল। দেখি হাত তুলে মায়েরা, আস্তে আস্তে আস্তে, বাজনা বন্ধ করো। দেখি এদিকে বাবারা হাত তুলো তো বাবা। হ্যাঁ হরি বল, গাও, আমার সঙ্গে গাবে, বলো একসঙ্গে। ভজ গৌরঙ্গ, এই তো বা, এইদিকে মায়েরা বলো, বাবা খুব সুন্দর। হ্যাঁ, তাহলে আজকে আমাদের গ্রামে মধুর হাট বসেছে, তাই না মা? হ্যাঁ, কি সুন্দর হাট হচ্ছে, আর এটা হলো হরিনামের হাট, তাই না? চলো। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। তো নন্দনাচার্য বদনে গৌর নাম গাইছে, এরম ভাবে গৌর নাম যখন গাইছে, নিতাই চাঁদ কি করলেন? গৌর নাম শ্রবণ করে ছুটে গিয়ে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে বলছে, দেখো দেখো, আহা যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরঙ্গ সবাই মিলে উচ্চ স্বরে, সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হা গৌরঙ্গ এ বলে একবার রে। হরি বল, হরি বল। বলে একবার রে। প্রভাত কালে হা গৌরঙ্গ এ বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ এ বলে ডাকি। সে জনয় আমার হয়, আমি হয়ে চাই রে। সে জনয় আমার হয়, আমি হয়ে চাই রে। জনয় আমার হয়, আমি হই তারে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ হরি বল, হরি বল। লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। গৌর নাম শ্রবণ করে যেই না নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে, জড়িয়ে ধরে বলছে, এই যে অবৈষ্ণব, তুমি কি নবদ্বীপে থাকো? হ্যাঁ প্রভু, আমি তো নবদ্বীপেই থাকি। আচ্ছা বলতে পারবে এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? ও মা,
নবদ্বীপে তো আমার মহাপ্রভুকে কানাই বলে কেউ চেনে না, কি বলে? হ্যাঁ, নদিয়ার নিমাই। বাহ, নদিয়ার নিমাই, তাই তো? এখন কানাই বলে যে বাবা চিনতে পারছে না, বলছে ও প্রভু এই নবদ্বীপে তো কানাই বলে কেউ থাকে না। তুমি একটা কাজ করতে পারো, যতদিন না ভাই কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। এই বলে নন্দনাচার্য নিতাই যাতে হাতটা ধরে নিয়ে গেলেন তার গৃহে, অর্থাৎ নন্দনাচার্যের গৃহে। আর ওদিকে অন্তর্যামী আমার প্রভু ভগবান তিনি বুঝতে পারলেন অন্তরে যে নবদ্বীপে তার দাদা বলরাম এসেছে। মহাপ্রভু আজকে বিলম্ব না করে শিবাস হরিদাসকে ডেকে বলছে, হরিদাস আর বিলম্ব নয়, নবদ্বীপে আমার দাদা বলরাম এসেছে, চলো আমরা এক্ষুনি চলে যাব নন্দনাচার্যের গৃহে। এই বলে ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভাতকালে হরিনাম করতে করতে মহাপ্রভু আসছেন কোথায়? নন্দনাচার্যের গৃহে। কি বলছি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে গাইবে, হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরি বল, মাইনা বলো ধ্বনি, তাই বলো হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু এলেন কোথায়? নন্দনাচার্যের গৃহে। এসে নন্দনকে ডাক দিয়েছে, এই যে ও নন্দন, নন্দন শুনলাম তোমার ঘরে নাকি একজন মহাপুরুষ এসেছে। নন্দনাচার্য বলছে, প্রভু তুমি ঠিকই শুনেছ। বলছে তাহলে একটা কাজ করো, আমি তোমার ঘরে প্রবেশ করছি, এই দেখো তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? শোনো নন্দন, দেখবে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। এই বলে নন্দনাচার্যকে দরজায় দাঁড় করিয়ে আমার মহাপ্রভু ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করে আজ আমার গৌরহরি পেছন থেকে এসে ডাক দিয়েছে, দাদা দাদা। যেই না দাদা বলে ডেকেছে, নিতাই চাঁদ বুঝতে পারলেন এমন মধুমাখা ডাক আবার কানাই বিনা কেউ ডাকতে পারে না। নিত্যানন্দ প্রভু পেছন ফিরে দেখলেন অপরূপ রূপের মানুষ দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদের বুঝতে বাকি রইল না, এ আর অন্য কেউ নয়, আমার ভাই কানা। নিত্যানন্দ প্রভু তখন চিৎকার করে ডাকছে, কানা কানা। যেই না কানাই কানাই বলে ডাকছে, সঙ্গে সঙ্গে আমার গৌরহরি বলছে, ও দাদা চুপ 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 চুপ। বলছি কেন রে? ও দাদা আমাকে কানাই বলো না দাদা। শোনো শোনো, এই যে আমায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রতের কানাই, কেউ জানে না। আমায় সবাই বলে নদিনী মাই, ব্রজের কানাই কেউ জানে না, আমায় সবাই বলে নদীর নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। তাই বলো হরি বল। ব্রজের কানাই কেউ জানে না, সবাই বলে নদীর নিমাই, ব্রজের কানাই কেউ জানে না, আমি ব্রজের কানাই কেউ জানে না। আমি ব্রতের কানাই, কেউ জানে না। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলছে, বা বাবা, তাহলে নবদ্বীপে এসে ভাই কানাই থেকে তুমি হয়েছে আমার ভাই নিমাই। তা শোনো ভাই, এই যে নাম শুধু তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। তোমার নাম ছিল কানাই, এখন হয়েছে নিমাই। আর আমার নাম ছিল বলাই, এখন হয়েছে নিতাই। তাহলে দুই ভাইয়েরই নামের পরিবর্তন।
সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, বেশ দাদা, আর বিলম্ব করো না, বাহিরে ভক্তগণ অপেক্ষা করছে, তোমাকে একটিবার দর্শন করবে বল। মহাপ্রভু কি করলেন, দাদা নিত্যানন্দ প্রভুকে অর্থাৎ নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে যেই না বাবা আজকে ঘরের বাইরে পা রেখেছে, পেছন থেকে এসে দেখছে নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। গৌরহরি এসে পেছন থেকে দাঁড়িয়ে ডাকছে, এই যে আনন্দ। যেই না ডেকেছে নন্দনাচার্য চমকে গেছে, বলছে, এই যে নন্দ, তোমাকে যাবার সময় আমি কি বলে গেলাম, হ্যাঁ, কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, তাই তো? আর তুমি নিজে দরজায় কান পেতে দাঁড়িয়ে আছো। নন্দনাচার্য বলছে, প্রভু গো, শাস্ত্রে বলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলছে, ও প্রভু, তুমি যাবার পূর্বে বলে গেছো কেউ যেন প্রবেশ না করে, কিন্তু যাওয়ার সময় তো আমাকে বলে যাওনি যে দরজায় কান পাতা যাবে না। হ্যাঁ, তাই তো আমি সব শুনে ফেলেছি। যেই বলেছে যে আমি সব শুনে ফেলেছি, মহাপ্রভু বলছে, বাবা অনন্দ, এই যে আমার দিকে কি শুনেছ তুমি? বলছে, প্রভু, হ্যাঁ শুনবে, আমি কি শুনেছি, শোনো শোনো দয়াময়, এই যে তুমি ব্রজের বাঁকা সম ওই তো অবধূতরা, 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 কানাই বলাই নদিয়া এসেছে, আজ কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ওই ব্রজের কানাই বলে তারাই তো এসেছে, ওই ব্রজের কানাই বলে এতে হলো গৌরনিতাই, বলি ব্রজের কানাই বলাই, এবে হলো বলি গৌরনিতাই, ব্রজের কানাই বলাই, এবে হলো বলি গৌরনিতাই, ব্রজের কানাই বলাই, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। তারাই তো এসেছে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গৌরহরি বলছে, বাবা বাবা, এই যে আনন্দ, আহা, তা তুমি দেখছি সবই শুনে নিয়েছে, হ্যাঁ, তা তোমার যেমন আর বুঝতে কিছু বাকি নেই, তা ভক্তগণকেও তো আমার বোঝাতে হবে যে এই হলো আমার সেই ব্রজের বলরাম দাদা। এটা তো আমাকে বোঝাতে হবে যে এই বলরাম বলিতে হয়েছে নিত্যানন্দ রাম। দাদাকে সঙ্গে নিয়ে ভক্তগণের কাছে এসে মহাপ্রভু দাঁড়ালেন। শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস আর বিলম্ব করো না, তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একটি শ্লোক পাঠ করো, যাতে ভক্তগণ বুঝতে পারে এই হলো আমার দাদা বলরাম। মায়েরা যে যেখানে আছেন সবাই একটু করজোরে বসবেন, আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি আমরা পাঠ করব। বরহ পিরং নট বড় বপু কর্ণায় কর্ণিকার বিভ্রাদবাস কনক কপিশ বৈজন্তিঞ্চমাল রন্ধান বিনর্ধন শোধায় পুরয়ন গোপ বৃন্দারণ্যং শপদরমণ প্রবেশ্ব গীতো কীর্তি। যেই না আজকে শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি পাঠ করলেন বাবা, সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভুর অঙ্গের বিকার হতে শুরু করল। কখনো নিতাই চাঁদ হাসছেন, কখনো নিতাই চাঁদ কানাই কানাই বলে ধুলাই গড়াগড়ি যাচ্ছে। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, এই হলো ব্রজের বলরাম, কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দ রাম। নিতাই গৌর হরি বল হরি। আর এতদিন পরে আমার মা জানতে পারলেন যে নবদ্বীপে তার বড় ছেলে বিশ্বরূপ এসেছে। ওই যে বলেছিলাম মা, বিশ্বরূপ আর কুবে দুই দেহ এক হয়েছে আমার নিত্যানন্দ প্রভুর দেহ। তাই মা যখনই জানলেন বড় ছেলে বিশ্বরূপ এসেছে, ছুটতে ছুটতে আজকে নন্দনাচার্যের ঘরে এলেন। নন্দ, শুনলাম বাবা তোমার ঘরে নাকি আমার পুত্র বিশ্বরূপ এসেছে। মহাপ্রভু এসে বলছে, মা তুমি ঠিকই শুনেছ, তবে আমার দাদার নাম বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ।
আজকে সচিমা বলছে যাই হোক, ওই হলো আমার পুত্র বিশ্বরূপ, আর ওই হলো আমার পুত্র নিত্যানন্দ। তাই আজকে নন্দনাচার্যের মনের ইচ্ছে ছিল বাবা যে কলিযুগে সর্বপ্রথম তার ঘরে সচি মায়ের কোলে সর্বপ্রথম কলির দুই ভাই গৌর নিতাইয়ের মিলন ভক্ত নয়ন মেলে দর্শন করবে। তা ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্ত যুগে যুগে যা চায় ভগবান যুগে যুগে ভক্তের মনের ইচ্ছা পূরণ করে। তাই এই কলিযুগে সর্বপ্রথম শ্রীধাম নবদ্বীপে নন্দন আচার্যের ঘরে সচি মায়ের কোলে সর্বপ্রথম কলিযুগের দুই ভাই গৌর নিতাইয়ের মিলন হয়েছিল। হরে কৃষ্ণ। তাহলে বোঝা গেল তো মায়েরা? হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবেন যে কলিতে নিতাই গৌরের মিলন কোথায় হয়েছিল? শ্রীধাম নবদ্বীপে নন্দন আচার্যের ঘরে সচি মায়ের কোলে ব্রজের দুই ভাই কানাই বলাই কলিযুগের দুই ভাই গৌর নিতাই সর্বপ্রথম তাদের মিলন হলো। তা শুন, আপনারা বড় ভাগ্যবান যে আপনাদের এই গ্রামে আজকে আমরা নিতাই গৌর দুই ভাইকে, কলির দুই ভাই, হ্যাঁ, আপনাদের এই নবদ্বীপ ধামে, আপনাদের এই নবদ্বীপ নববৃন্দাবন ধামে আজ আমরা আপনাদেরই গ্রামে সচি মায়ের কোলে দুই ভাই গৌর নিতাইকে মিলনে দিয়ে আমরা আমাদের লীলা বিশ্রামে রাখবো। জয় রাধে। তার সঙ্গ সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। রাধে। তাই সচি মায়ের কোলে দুই ভাই গৌর নিতাই মিলন হলো। আমাদের লীলা আমরা এখানেই বিশ্রামে রাখলাম।